আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে। আর আজকে আমি 2 টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের জন্য এই মজাদার রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্রথমে, আর 2 টুকরো গরুর মাংস নিয়েছি আমি এখানে। তো আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, 5টার মতো পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খেতে চান সেরকম দিয়ে দিবেন। তো আদা কুচি দিয়ে নিয়েছি, 2টা রসুনের কোয়া নিয়েছি, দেশি রসুনের কোয়া। আদা কুচিটা একটু বেশি করে নিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসের ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর দেশি রসুন দিয়ে করতে চেষ্টা করবেন। আর এরকম 2 পিস মাংস দিয়েই কিন্তু আপনারা পুরো পরিবারের জন্য এই মজার রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে এখন আমি মাংসের পিসগুলো প্রথমেই কিমা করে নিব, সরিয়ে নিয়েছি আমি। তো ছোট ছোট পিস করে এখন আমি মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট করে কেটে নেব, তারপর কিমা করে নেব। ছুরি দিয়েই আমি এই কাজটা করে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি কিন্তু কিমা করে নিয়েছি। ছুরি দিয়ে এভাবেই কিন্তু কিমা করে নিতে পারবেন, ব্লেন্ডার ছাড়াই। তো এখন আমি কিমাটাও নিয়ে নিচ্ছি, সরাসরি চলে যাব চুলাতে। তবে প্রথমে আমি শুকনো মরিচগুলো আলাদা করে নিচ্ছি, কারণ যেহেতু গরুর মাংসের কিমা অল্প একটু পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে প্রথমে। তো প্রথমে একটু এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল অল্প একটু পরিমাণে, চুলার জালটা অন করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব এখন 1/2 কাপ পানি। তো 1/2 কাপ পানি দিলেই কিন্তু হবে, এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম হিটে আমি এটা জাল করে নেব। আর অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, এ পর্যায়ে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলেই আমি এটা আরও সুন্দর করে ভেজে নেব। পানিটা একদম শুকিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আর একটুখানি সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে এটা মানে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি এভাবে নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে একদম লাল করে নেব। এরকম লাল করে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো সবটুকুই একবারে আমি নিয়ে নিলাম ব্লেন্ডার জারে। আর অল্প একটু ধনিয়া পাতা কুচিও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন। তো ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। আর যদি এই কাজটা না পারেন, তাহলে আমার মতো এরকম ব্লেন্ডার জারে একদম অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়া এরকম ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব আমি। তারপরে রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করে বলের মতো করে, আমি বলের মতো করে শেপ দিয়ে নিব। খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে তারপর আমি বল বল করে পরিবেশন করে নিব। তো আর দেখলেন তো কত সহজে 2 টুকরো মাংস দিয়ে এই মজার ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।